সবাইকে প্রণাম জানিয়ে শুরু করছি আমার আজকে ডেলি ব্লগ। আমার ডেলি ব্লগে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। দেখো বন্ধুরা, সকালে উঠে পড়েছি ঘুম থেকে। ভেবেছিলাম একটু ঘুমোবো, তার হয়নি, কেননা হাজব্যান্ডের ডিউটি হয়ে গেছে। আর হাজব্যান্ডকে টিফিন করে দিয়েছি, রুটি আর একটা বেগুনের রেসিপি, আর কি বেগুন দিয়ে রেসিপি করেছিলাম, সেটাই দিয়েছি। আর ছেলেকে এখন খাওয়াবো, খাইয়ে যদি টাইম পাই তাহলে একটু সত্যি সত্যি ঘুমিয়ে নেব, কেননা প্রচুর ঘুম পাচ্ছে। আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটু গত দিনের রাত্রের ভিডিও। তো চলো এখন রাখছি, পরে কথা হবে। হাই বন্ধুরা, দেখো চলে এসেছি তোমাদের সামনে। আর দেখো, ভেবেছিলাম ঘুমোবো একটু, তো ঘুম আর হলো না। আর দেখো আমি আজকে ব্রেকফাস্টে কি বানিয়েছি, দেখো পরোটা আর আলু ভাজা। দেখো ওটা হচ্ছে প্লেন পরোটা, আর এটা হলো চিনি দিয়ে পরোটা বানিয়েছি। তো এই হলো সকালের টিফিন ব্রেকফাস্ট। দেখো বন্ধুরা, রেডি হয়ে যাচ্ছি ছেলেকে নিয়ে ড্রয়িং ক্লাসে। তো ছেলেকে আগে নিচে নামিয়ে দিয়েছি, কেননা কিছু বাচ্চারা খেলা করছিল, তো ওকে আগে রেডি করে নিচে নামিয়ে দিয়েছি, একটু খেলছে। আর এখন যাচ্ছি, চলো পরে দেখা হচ্ছে। হাই বন্ধুরা, দেখো তোমাদের সামনে চলে এসেছি রাত্রে। অ্যাকচুয়ালি দিনের বেলা তো অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়, তো রাতে তেমন কিছুই শেয়ার করা হয় না। তো আজকে একটু রাতে কি করি, তো কিছু জিনিস তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখো কি কাজ করি রাতে। চলো প্রথমে দেখাই আমার রুমটা। তো আমি তো দেখো রেডি হয়ে রয়েছি, কারণ আমি একটু রিলস করেছিলাম, রিলস বানাচ্ছিলাম, সেই জন্য রেডি হয়েছিলাম রিলস করার জন্য। আর এখন দেখো কি কাজ করব রিলস করার পরে। আর প্রথমে বন্ধুরা দেখো আমার রুমটার অবস্থা। দেখো ওইগুলো বাজার থেকে সব কিনে নিয়ে এসেছিলো বিকালে, মানে সন্ধ্যার দিকে। ছেলেকে কোচিং নিয়ে দিয়েছিলাম, তো আসার সময় এগুলো একটু কিনে নিয়ে এসেছিলাম, তো আমাকে রাখতে দেয়নি, এগুলো নিয়ে একটু খেলা হয়েছে। আর দেখো কি হয়েছে, পড়াশোনা করে বইগুলো যে রয়েছে। টিভি দেখতে দেখতে মাঝে মাঝে একটু ব্ল্যাঙ্কেট গায়ে দেওয়া হয়েছে। টিভি দেখে যতটা না, তার থেকে বেশি একটু দুষ্টুমি করে। আর দেখো জামা কাপড়, দেখো জামা কাপড়গুলো আজকে ভাঁজ করা হয়নি, কারণ কোচিংয়ে দিয়ে আসার পরে একটু বিজি হয়ে গেছিলাম, তো সেই জন্য এগুলো আর কি ভাঁজ করা হয়নি। এখন গুছাবো আর তারপরে দেখাবো। এখন দেখো আর রাত কটা বাজে আগে সেটা একটু দেখো। তো বন্ধুরা দেখো, রাত এখন 12টা 25 বাজে। দেখো, আর চলো দেখা একটু রান্নাঘর। দেখো রান্নাঘরটা, দেখো সব রান্নাঘরটা আমি গুছিয়ে রাখি, মানে বেসিংয়ে একটাও বাসন রাখি না। রাত্রেবেলা আমি ঘুমানোর আগে বাসনগুলো মেজেই ঘুমোই, মানে খাওয়ার পরে মেজে নিই, পরিষ্কার করে নিই, কারণ বেসিংয়ে আমার অ্যাকচুয়ালি একটু জিনিস থাকলে ভালো লাগে না। আর সেই জন্যই কাজের লোকও রাখা হয় না, কারণ আমার এটো বাসন রাখতে খুবই একটা বিরক্তকর লাগে। আর চলো দেখা এবার হাজব্যান্ড আর ছেলে দেখো ঘুমোচ্ছে। দেখো বন্ধুরা, দুজনাই ঘুমিয়ে আছে। আর আমি এখন এই রুমটা পরিষ্কার করব, পরিষ্কার করে তারপরে ঘুমোবো, কেননা সকালে উঠে মানে একটু কষ্ট হয়ে যাবে, সেই জন্য কাজগুলো গুছিয়েই রাখবো। কাজগুলো গুছিয়ে রাখলে মানে সকালটা একটু কষ্ট কম হবে, আর তারপরে ঘুমোবো। আর সকালে অনেক বেলা পর্যন্তই ঘুমোবো, যদি কি না হাজব্যান্ডের ভোরে ডিউটি হয়, মানে অ্যাকচুয়ালি ভোরবেলা ডিউটি হয়ে যাবে হয়তো, হয়ে গেলে তো আর ঘুম হয়ে গেল, আর না হলে একটু ঘুমিয়ে নেব। চলো রুমটা রেডি করে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, রুম রেডি করে চলে এসেছি তোমাদের সামনে। আর দেখো এখন কটা বাজে, আর রুমটাও দেখো। দেখো পুরো 1টা বাজে এখন, আর সব কাজ হয়ে গেছে, এখন একটু বসবো।
মোটামুটি কাজ হয়েছে, আর এখন আর একটু কাজ বাকি আছে। সেটা হলো একটা ভিডিও ডাউনলোড করব, মানে সকালে যে ভিডিওটা পোস্ট করব সেটা ডাউনলোড করব। আর সব বন্ধুদের, মানে কিছু কিছু বন্ধুরা আর কি কমেন্ট ব্যাক করতে বাকি আছে, তো তাদের সবাইকে গুড নাইট জানিয়ে তারপরে ঘুমোবো। তো দেখা হচ্ছে, চলো আগামী দিন, রাখছি, বাই, গুড নাইট।